তুমি মায়ের দিন তো সত্য দূরের কথা, তুমি মা যেই দিন তোমাকে গর্ভ ধারণ করার পরে 10 মাস 2 দিন তোমাকে বুকে রেখার পরে দুনিয়ার জমিনে তুমি যখন ভূমিষ্ঠ হলে, দুনিয়ার জমিনে তুমি যখন আসলে, মা সর্বপ্রথম যখন তোমাকে 1 ফোঁটা দুধ তোমার গলায় দিয়েছিল, ওই মা যদি 1 ফোঁটা দুধ তোমাকে ওই দিন মুখের মধ্যে না দিত, হয়তো তুমি দুনিয়ার মুখ আর দেখতে পেতে না। ওই দিন ওই সাহাবীকে বললি, সাহাবী তুমি তোমার মা যেই দিন ওই দুনিয়া আসলে, ওই দিন 1 ফোঁটা দুধ তোমার মা তোমার মুখের মধ্যে দিয়েছিল, ওই দুধের 1 ফোঁটা দুধের ঋণ তুমি সাহাবী কিন্তু শোধ দিতে পারো পেরেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুলের মালের কিছু টাকা সম্পদ বিলি করতেছিলেন। এমন তো অবস্থা একজন বুড়ি আসলো, বুড়ি আসার পরে দিয়ে মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে ডাকতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাক দেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী সেই দিন বলেছিলেন, কে গো আমার রাসূলের নাম ধরে ডাকে, কে আমার হাবিবের নাম ধরে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন জিনার নাম ধরে ডাকেন না, কে এই বুড়ি এই মহিলা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকতেছেন। এক পর্যায়ে বুড়ির কাছে বলল, বুড়ি তুমি কে? ওই বুড়ি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকো, নাই তোমরা আমার তার কাছে নিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই বুড়ি সাহাবীকে মহিলাকে নিয়ে গেলেন। সাহাবীরা সেইদিন নিয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে বললেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে পর্যায়ে প্রত্যেকটা সাহাবী সেইদিন বললেন ইয়া রাসূলুল্লাহ। সবাই মনে মনে তিনি ভাবতে লাগলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়িয়ে পড়লেন, কারণটা কি? এই বুড়ি থেকে আল্লাহ নবী দাঁড়ালেন। এক পর্যায়ে সেখান তিনি কোনো প্রশ্ন করলেন না সাহাবীরা। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি অথবা রুমাল মুবারক অথবা চাদর মুবারক ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাদর অথবা পাগড়ি মুবারক পরে ওই মহিলাকে বসতে দিলেন। এক পর্যায়ে বসতে দেওয়ার পরে ওই দিন সাহাবীরা সেদিন ভাবলেন এই বুড়িটা হয়তো কে হবে। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাইতুল মাল থেকে সম্পদ কিছু টাকা অথবা কিছু লুকমা নিয়ে ওই কাপড়ের মধ্যে মড়ায়ে ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়ি মহিলার মাথায় দিয়ে দিলেন। ওই বুড়ি মহিলা আল্লাহ নবী হাদিসের মধ্যে আসছে, যত দূর পর্যন্ত ওই মহিলা হেঁটে গিয়েছে আর যত দূর আল্লাহ নবী চোখের এই দৃষ্টিটা গিয়েছিলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসেননি। সুবহানাল্লাহ। ওই সময় যখন তিনি আবার বসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটাকে? ওই দিন ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা উনি হলেন সে, আমি যখন 6 মাস পেটে তখন আমার বাবা মারা গিয়েছে, যখন 6 বছর বয়স আমার মা হারিয়ে গিয়েছে, আমার যখন 9 থেকে 10 বছর বয়স তখন আমার কলিজার টুকরা দাদাকে আমি হারিয়েছি। এ আমার সাহাবীরা, আমি ছোট্ট বেলায় মা তেমন আদর পাইনি, কিন্তু উনি হলেন সেই হালিমাতুস সাদিয়া যিনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার মাধ্যমে আমাকে দুধ পান করিয়েছিলেন। সুবহানাল্লাহ। উনি সে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, উনি হলেন আমার মা। তাহলে আমাদের মা আল্লাহর নবী কেমন মাদেরকে ভালোবাসতেন, আমাদেরকেও এমন ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাগবে না? আমার মা বাবাদেরকে কিন্তু শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, কারণ পিতা মাতা তারা কিন্তু আমাদেরকে দিলে এইভাবে বড় করিয়েছেন। ওইভাবে যাদের জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে চলে গেছে, যাকে দুনিয়ার থেকে এই জনম দুঃখিনী মা চলে গেছে, বাবা চলে গেছে, কারণ ওই মা কিন্তু আর কোনদিন ফিরে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বর্ণনা করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবীরা তোমরা যখন তোমার বাড়িতে যাবে, যে তোমার মাকে সামনে দিকে একটা সালাম দিবে। সুবহানাল্লাহ। ওই সালাম
কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। যে তার মায়ের অথবা বাবার দিকে খাস নিয়তে একবার তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছু সাহাবী হাউমাউ করে কাঁদলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদের কান্না শুনে সাহাবীদেরকে বললেন, ইয়া সাহাবীরা তোমরা কাঁদলে কেন? আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবীরা যখন কাঁদলেন, সাহাবীরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছুদিন আগে এই কথাটা বলতেন, আমার জনম দুঃখিনী পিতা মাতা তো দুনিয়া থেকে চলে গেছে, আমরা এই হজের সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে আমার পিতা মাতাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখতো, হয়তো কত অনেক সওয়াব আমরা উপার্জন করতে পারতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের এই কথা শুনে আল্লাহ নবী তিনি কান্না শুরু করলেন। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী বলি, আমার সাহাবীরা, আমি আমার মায়ের ভালোবাসা তেমন পাইনি, আমার পিতাকে আমি দেখতে পাইনি, তার স্নেহ ভালোবাসা আমি পাইনি। এ সাহাবীরা, আমার পিতা মাতাকে আমি একটু আদর করব, সেইটা আমি মুহাম্মদের কপালে জুটিনি। সাহাবায়ে-কেরাম তারা পিতা মাতাদের কেমন ভালোবাসে, আমাদেরকেও কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াটা একদম ক্ষণস্থায়ী জায়গা, ঠিক কিনা? দুনিয়া কি চিরস্থায়ী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করেছি আমার একমাত্র দাসত্ব, আমার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জমিন কার? আপনাদের সন্দেহ হয়? এই জমিন কার? একটু জোরে বলেন, এই জমিন কার? এই জমির বিধান চলবে কার? একটা মজার ব্যাপার, আবু জেহেল ছিলেন তৎকালীন সৌদি আরব অথবা আরব কালবের প্রেসিডেন্ট ছিলেন না? ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন। এমন 17 অথবা 20টি দেশ একত্রিত করলে যত বড় হয়। সৌদি আরবের প্রেসিডেন্ট আবু জেহেল এত বড় 17টা প্রদেশের 17টা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। কথা বলে ঠিক কিনা? ছিলেন না? ওই সৌদি আরবের প্রেসিডেন্ট ছিলেন আবু জেহেল। ওই আবু জেহেল প্রেসিডেন্ট থাকার সময় তিনি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, ইসলামকে নিয়ে কুটুক্ত করত, ইসলামকে নিয়ে হিংসা করত, ইসলামের বিরুদ্ধে সব চাইতে বড় ষড়যন্ত্র করত। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে অবস্থান সব সময় বেশি প্রয়োগ করত সেই আবু জেহেল এখন দুনিয়ায় আছে না নাই? আবু জেহেল কি আছে? আবু জেহেল তো নাই। কিন্তু দেখেন, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এমন দেশ 17টা দেশ একত্রিত করলে যত বড় হয় তত বড় দেশের প্রেসিডেন্ট ছিলেন আবু জেহেল। আর সেই আবু জেহেল এত বড় বড় দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও শেষ পর্যন্ত আজ তার বাড়ি কিন্তু পায়খানা পিশাবখানা বাথরুম হিসাবে ব্যবহার হয়। কথা বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, কিছু আইকিওয়ালা বাসের মতো যারা কাজ করে, তাদের অবস্থাও শেষ পর্যন্ত এমন হতে পারে কিনা? পারে না? অবশ্যই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এবং কোরআন এবং সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? কোরআন শিক্ষা দেওয়া লাগবে। আমরা কি কোরআন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের দিন যখন ফেরেশতারা আমাদেরকে জিজ্ঞাসা করবে, মা রব্বুকা, তোমার রব কে? আমি যদি দুনিয়ায় আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি না করি, তাহলে কি বলতে পারবো আমার রব আল্লাহ? বলতে পারবো? আর যদি আমরা আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করি, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো আমার রব হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর দ্বিতীয় নম্বর
যে মান দীনুকা মান নাবিয়ুকা, মান নাবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহ যদি আমরা যদি নবীর পথে না চলি, বলতে কি পারবো যে আমরা নবী আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবো? কারণ আমরা যদি কোরআনের পথে না আসি, আল্লাহ তাআলা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআনের হাদিস কোরআনের আলোচনা থেকে মুখ ফিরে নেয়, আমি আল্লাহ তাআলা তাদের উপর গোমরাহি নাযিল করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরানোর সুযোগ নাই। এজন্য আপনারা আপনাদের সন্তান যারা আছে আমাদের মাদ্রাসায় দেন। আমাদের এত সুন্দর মাদ্রাসা, আপনারা হয়তো ভিতরে সবাই যাই দেখেননি। আমার মনে হয় যে আমি যখন সকালবেলা আসি, এই বাচ্চা কাচ্চা ছুটি দেওয়ার পরে মনে হয় যে ওই মাদ্রাসার ভিতরে একটু বিশ্রাম নিই, কিন্তু সময় পাই। আপনি এক সময় সকালবেলা এসে একটু দেখেন কত সুন্দর মধু তেলাওয়াত যখন হয়, কোরআন এত সুন্দর মধু, পৃথিবীর কোন গ্রন্থ কোন পৃথিবীর অন্য কোন বই এতবার পড়লে তো মজা লাগে না। একবার পড়লে ভালো লাগে, দ্বিতীয়বার আর ভালো লাগে না। কিন্তু যে কোরআন আল্লাহ দিয়েছেন, যে আল্লাহ দিয়া বিধান দিয়েছেন লাউহে মাহফুজ থেকে